বোরো ধান আবাদের জন্য ট্রাক্টর দিয়ে জমি প্রস্তুত করছেন কৃষকেরা। পোকামাকড় খেতে এসব জমিতে জড়ো হচ্ছে ঝাঁকে ঝাঁকে সাদা বক। ফসলের মাঠে এসব সাদা বকের উড়াউড়ি দেখে প্রকৃতি প্রেমীদের মন ছুঁয়ে যায়। শুধু তাই নয়, উড়ে আসা বকগুলো পোকামাকড় ও কীটপতঙ্গ খেয়ে ফসলের ক্ষতি থেকে রক্ষা করে কৃষকের উপকার করে বলেই এরা হয়ে উঠেছে কৃষক বন্ধু। মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় এখন এমন দৃশ্য চোখে পড়ে। সর্ষে ঘরে তোলার পর বোরো ধান চাষের জন্য জমি প্রস্তুত করছেন কৃষকেরা। এসব জমি ঘিরে আনাগোনা বেড়েছে অসংখ্য সাদা বকের। স্থানীয় বাসিন্দারা জানান, জমি চাষের সময় প্রতিদিন সকাল হলেই কোথা থেকে যেন ছুটে আসে এসব বক। একসঙ্গে ফসলের মাঠে এত বকের উপস্থিতি বছরের অন্য সময়ে দেখা যায় না। দল বেঁধে এসব বক ক্ষেতের পোকামাকড় খেয়ে থাকে। বকগুলো ওড়াউড়ি ও খুনসুটি দেখে বেশ উপভোগ করেন তারা। এ দৃশ্য তাদের মন ছুঁয়ে যায়। তখন আলবাই তখন পাশাপাশি ঘুরে আইগিয়া যায়, পাইসিয়া যায়, সবখানে ঘুরে পাশাপাশি ট্রাক্টর নিয়ে গেলে বাদে পাশাপাশি পোকা উঠে, পোকা বগে খেয়ে হয়। হাল বাইলে ওই পোকা মাকড় ওগুলা উঠে মাটির নিচ থেকে ওগুলা খাওয়ার জন্য বক আসে দলে দলে। পোকা খাইবার নিগে অনেক সাদা বক জমিতে হে পরে, অনেক সুন্দর দেখা যায়। মানিকগঞ্জে পাখি সংরক্ষণ নিয়ে কাজ করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন এসো পাখি পালন করি। পাখি শিকার বন্ধে কাজ করছেন তারা। বক অন্যান্য পাখি আসলে প্রকৃতির অন্যান্য সম্পদ। এই সম্পদগুলো রক্ষা করার দরকার। কারণ হচ্ছিল, আমরা জানেন যে এই বকগুলো অনেকে মারা হয়, আগে ছিল অনেক বেশি, এখন কমে গেছে। এখন এই বকগুলোকে রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ এবং আবাসস্থল রক্ষা করা আমাদের খুবই দায়িত্ব। কৃষি বিভাগ বলছে, ফসলের মাঠে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে। জমি চাষ করার সময় পোকামাকড় মাটির নিচ থেকে বাইরে বেরিয়ে আসে, আর এসব খেতেই সাদা বকগুলো জমিতে জড়ো হয়। এতে ফসলের মাঠের ক্ষতিকর পোকামাকড় নিধন হয়, উপকার হয় কৃষকের। আগে একটা সময় কিন্তু আমাদের দেশে প্রচুর বক ছিল, এখন কিন্তু বক প্রায় দেখাই যায় না। তো আমাদের কৃষক ভাইরা যখন জমি চাষ দেন, তখন জমির সাথে কিন্তু চাষের সাথে বিভিন্ন পোকামাকড় উঠে আসে। তো এই বকগুলি কিন্তু এই পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। পাশাপাশি কিন্তু এই পোকামাকড় খাওয়ার ফলে কৃষকের কিন্তু উপকার হয়, ক্ষতিকারক পোকাগুলো ধ্বংস হয়। এর ফলে কিন্তু কৃষকও আমাদের লাভবান হচ্ছে।